সব মেট্রোপলিটনের কমিশনার সহ পুলিশের ১২৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। সোমবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব সহ অন্যরা। এতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। পরে বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশে আইন না থাকলে গণতন্ত্র, মানবাধিকার কিছুই থাকবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন যে বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়ন করতে পুলিশকে দায়িত্বশীল হতে হবে। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। আমাদেরকে অনেক দোষ দেয়, আমরা দেখিয়ে দেবো মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় পড়েছিলাম। পুলিশকে যুদ্ধ অবস্থার মতো করে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসবে ষড়যন্ত্র ততই বাড়বে, তাই পুলিশকে সর্বদা সতর্ক থাকতে হবে। যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি, এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয় হয়ে ফিরে আসতে হবে, বের হয়ে আসতে হবে। সে তো সম্মুখ যুদ্ধে আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে হয়েছে, ও কি হয়েছে, ও এইরকম করেছে, একটা কথা, একটা ছবি ছাপিয়ে দেবে, একটা পোস্টার লাগিয়ে দেবে ইত্যাদি। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কারণ ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম, ওখানে যদি পরাজিত হয়ে যায়। বৈঠকে প্রধান উপদেষ্টা মাঠ পর্যায়ে পুলিশের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেবেন বলে আশ্বস্ত করেন পুলিশ কর্মকর্তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।